কি রে, ডাক্তারি শুরু করলি নাকি? রাই কেমন আছে না আছে জানতে হলে একদিন চেম্বারে ডেকে নে। আজকে নো ডাক্তারি। না বসো, সুতমা আয় আমার পাশে বস, বস বস, আয় বসো। এ দেখো, রাই আর স্রোতের মতো তোমাকে আমি তুমি বলে ফেললাম, আপত্তি নেই তো বৌমা? কোনো আপত্তি নেই, আমিও তো আপনাকে আঙ্কেল বলেই ডাকি। হ্যাঁ হ্যাঁ, সেই। আচ্ছা, আপনার বাকি গেস্টরা কখন আসবেন? এসে যাবে, মিনিট 15 মধ্যেই এসে যাবে। ওরা সাহেব মানুষ, একেবারে সময় ধরে চলে। এই এদেশিদের না সাহেবদের প্রতি একটা অদ্ভুত ভক্তি আছে। বাবা, তুমি তোমার সারা জীবনে কোথাও 2 মিনিটও দেরি করোনি, সেটা কিন্তু তোমার মাথায় নেই। কিন্তু ওরা বিলেত ফেরত বলে ওদের সময়ের ব্যাপারে প্রশংসা করতেই হবে, তাই না? সার্থক, এক্ষেত্রে কিন্তু আঙ্কেল একটু ব্যতিক্রমী বটে, কারণ লেট করাটা তো আমাদের মজ্জায় রয়েছে। এই দেখো না, আজকেই আমরা ঝাড়া 8 ঘন্টা লেটে ঢুকলাম। এক্সকিউজ মি, আমি একটু ওপরে যাচ্ছি, আমার একটা কাজ আছে। কেন? আমাদের সঙ্গত বুঝি তোমার পছন্দ হচ্ছে না? আচ্ছা, তুমি এরকম রেগে রেগে আছো কেন? কিছু হয়েছে? কি আর বলবো, ছেলের আমার মেজাজ সকাল থেকেই খারাপ হয়ে আছে। অনেক বকুনি আমার কপালে জুটছে। সে কি, কেন? এই যে স্রোতের বিয়ে আমি ঠিক করেছি, একজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, সেটা ওর মোটেও পছন্দ হচ্ছে না। উমা, তাই? ওর মনে হচ্ছে আমি অনধিকার চর্চা করছি, এই আর কি। বাবা, এসব কথা এখন থাক, আমি ওপরে যাচ্ছি। তোমার গেস্ট এলে আমাকে ডেকো না হয়, আমি চলে আসবো। আসছি। আঙ্কেল, সার্থক মনে একটু অপ্রস্তুত হয়ে পড়েছে, আপনি আমাদের এই কথাগুলো বলে দিলেন। বাড়ির কথা বাড়ির লোকের কাছে বলেছি, তাতে যদি বাবুর অস্বস্তি হয় তাহলে আমার কিছু বলার নেই। ছাড়ো তো ওর কথা, মাথা গরমে রোগ আছে বেচারার। সুতমা, একটু এদিকে আয় তো মা। আয়। আমি না হয় বাবাকে আজ রাতেই বলে দেবো যে তুমি তোমার সিদ্ধান্ত বদলেছো। কাল তুমি আসছো না, সেই বাবার বন্ধু আর তার ছেলে আসার হলে আসবে, কিন্তু তুমি আসছো না। আঙ্কেল, আঙ্কেল এই পুরো অনুষ্ঠানটাকে নিয়ে খুব এক্সাইটেড হয়ে আছে। এত সুন্দর একটা শাড়ি কিনেছে, ঘরটাকে এত চমৎকার করে সাজিয়েছে। শুধু শুধু যাতে পাত্রপক্ষর আমাকে পছন্দ হয়েছে।
উনি যেন আমার নিজের বাবার মতন সবকিছুর দায়িত্ব নিয়ে নিতে চাইছেন। আমার একটা ভালো ঘরে বিয়ে দিতে চাইছে। কিন্তু কিন্তু আমার যে ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। আমার ইচ্ছে করছে এই সব কিছু ছেড়ে ছুটে পালিয়ে যায়। কেন কেন আমার এটা মনে হচ্ছে? শুধু কি আমি এখন লোভী? হ্যাঁ, আমি যদি লোভী হই, আপনি কি সেটা ভাবুন। আর আপনি আমাকে যা যা বলেছেন সেটা ভাবুন। হয়তো যেটা বলতে গিয়েও বলতে পারেননি, সেটা খুঁজে পাবেন আর বুঝতে পারবেন আপনি একটা ইগোয়েস্ট, কিন্তু ভীতু, আস্ত ভীতু। কি 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 বলেছি আমি? শ্রোত, আমি যদি বলি তোমাকে এই শাড়িটা পরে সুন্দর লাগছে, দারুণ লাগছে,